নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, শীতের বাজারে এখন দারুণ কিন্তু টাটকা টাটকা সবজি উঠেছে। তো আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আর আজকের রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ আর একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায়। আর রেসিপিটা একদম জিভে লেগে থাকার মতন একটা রেসিপি। আজকের রেসিপি মুগ ডাল দিয়ে পালং শাক। তো দেখো, মুগ ডাল দিয়ে পালং শাক করার জন্য আমি এখানে টাটকা দেখে 2 আটি পালং শাক নিয়েছি। এবার পালং শাকগুলোকে বেশ ছোট ছোট করে কেটে ধুয়ে নেব। তো দেখো, পালং শাকটা আমি এরকম ছোট ছোট করে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, মাঝারি সাইজের একটা আলুকে এইরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর অল্প একটু বেগুনও আমি এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবারে দেখো, রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়ায় দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবারে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে বেগুনটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। এখন কিন্তু আমি বেগুনের মধ্যে নুন দিচ্ছি না, কারণ নুন দিলে পরে বেগুনটা একদম নরম হয়ে যাবে আর রান্নার সময় একেবারে গলে যাবে। দেখো, বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো, বেগুনগুলো একদম গোটা গোটা রয়েছে, একটাও কিন্তু ভাঙেনি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার নুনটা দিয়ে বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি বেগুনগুলোকে তুলে ফেলছি। এবারে ওই তেলেই দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, অল্প একটু পাঁচফোড়ন। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। একই সাথে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। তবে তোমরা যদি নিরামিষভাবে খেতে চাও, সেই ক্ষেত্রে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলুটাকেও মিনিট 2-3 মতন বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটাকে প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। এখানে আমি 25 গ্রামের থেকে একটু বেশি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আগে থেকে ধুয়ে রেখেছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ডাল আর আলুটা একদম প্রপারলি ভেজে নেব। ডাল আর আলুটা 3-4 মিনিটের মতন আমি ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবার হলুদটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। হলুদটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। এবার পালং শাকটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন কড়া ভর্তি দেখতে লাগলেও একটু বাদে দেখবে একদম মজে যাবে। আচ্ছা, পালং শাকটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি প্রায় 4-5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম, এটা মজে যাওয়ার জন্য। 4-5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, শাকটা কতটা নরম হয়ে গেছে। এবারে এটাকে আবারও আমি নেড়ে চিড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে 2-3 বার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে, তাহলে রান্নাটা একদম প্রপারলি হবে। দেখো, উল্টে পাল্টে দিলাম। এবারে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও আমি 3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। কয়েক মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আর দেখো, শাকটা একদম কমে গেছে। আর শাক থেকে দেখো কতটা জল বেরিয়েছে। তাই এই রান্নায় কিন্তু একদম জল দেব না। এই পালং শাকের জলেই কিন্তু আলু আর ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবার আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি।
ভালো করে উল্টে পাল্টে দিয়ে এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে আমি ডাল আর আলুটাকে প্রপারলি সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো আলু আর ডালটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো আলুটা তো একদম গলে গেছে আর ডালটা দেখো, এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। এইবারে এটাকে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে। তোমরা তো নিশ্চয়ই লক্ষ্য করেছো এখন আমি নুন দেইনি। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। তবে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, এখন তো শীতের সময় বাড়িতে প্রত্যেকের বাড়িতেই পালং শাক আসে, আর তোমরা পালং শাকের তো বিভিন্ন রেসিপি তৈরি করে খেয়েছো। বাট আজকে আমি যেভাবে তৈরি করলাম মুগ ডাল দিয়ে, তোমরা এইভাবে একবার তৈরি করো, একবার তৈরি করে খেয়ে দেখো, খেতে অসাধারণ। সে তোমরা রুটি দিয়ে খাও বা ভাত দিয়ে খাও, একেবারে জিভে লেগে থাকার মতন একটা রেসিপি। তারপর তোমরা কমেন্ট করে জানিও যে রান্নাটা কিরকম ছিল। এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে জলটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে, মানে রান্নাটা একেবারে মাখো মাখো করে ফেলতে হবে। দেখো রান্নাটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর এই আলুগুলোকে একটু চেপে চেপে ভেঙে দিয়েছি কয়েকটা আলুকে, তাহলে বেশ মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। আর দেখো এরকম মন্ড মতো হয়ে গেছে, এরকম হলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এবারে বেগুনটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। বেগুনটা দেওয়ার পর আর বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, তাহলে বেগুনগুলো একেবারে ভেঙে যাবে। দেখো রান্নাটা আমার ফাইনালি রেডি, আর খেতে কিন্তু অসাধারণ। আবারও তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা একবার তৈরি করো, তারপর কমেন্ট করে জানিও যে রান্নাটা কিরকম হয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। বা জিরের গুঁড়োটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিলাম। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।